সারা দেশে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ মন্ত্রী। এ নিয়ে আরো জানাতে ফেনী শহরের পাগলিছড়া খালপাড় থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, কখন এই কর্মসূচি উদ্বোধন করা হবে, এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। যদিকা প্রথমেই বলে রাখি, ফেনীতে মোট খাল রয়েছে 244টি খাল। এর মধ্যে শাখা নদী এবং অন্যান্য যে খালগুলো রয়েছে, আমরা দেখেছি যে অব্যাহত দখল এবং দূষণের কারণে কিন্তু ফেনীর সবগুলো খালই কিন্তু একদম যেটি বলে যে মানুষের যে ব্যবহার উপযোগী, সেই ব্যবহার উপযোগিতা নেই। একদম খালগুলোর মধ্যে ময়লা এবং আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা এখন যে স্থানটিতে রয়েছি, এটি ফেনী শহরের প্রবহমান পাগড়িছড়া খাল। এই খালটি দিয়েই একসময় মালবাহী এবং বাণিজ্যিক যে নৌকা, সেই নৌকা চলাচল করত। এখন কিন্তু এই খালটি আমরা দেখছি যে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে একদম দখল দূষণে খালটির নাজেহাল অবস্থা রয়েছে। এই খালটি ছাড়াও দাগনমিয়ার যে দাদনা খাল রয়েছে এবং শহরের দমদমা খাল রয়েছে এবং ফেনীর যে 144টি খাল এবং শাখা নদীর অধিকাংশের অবস্থায় কিন্তু এই বেহাল অবস্থা। সারা দেশে খাল খনন, খাল পরিষ্কারের সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু ফেনীরও যে খাল খননের যে কার্যক্রম, সেটি কিন্তু আজকে বেলা 11টায় পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু তার এই খাল খনন কার্যক্রম কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তিনি জেলার দাগনভূঞা উপজেলার দাদনাখাল থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজটি উদ্বোধন করবেন। আমরা কথা বলেছি ফেনীর যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে 2024-এর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল, সেই বন্যা পরিস্থিতির নেপথ্যেও কিন্তু এই যে খালগুলোর দুরবস্থা, খালগুলো যে মরণ দশা, এটির কারণ হয়েছিল বন্যার পানি আঘাত করার পরে খালগুলো দিয়ে পানি নিষ্কাশন হচ্ছিল না, যার ফলশ্রুতিতে বন্যার যে নিদারুণ ভোগান্তি, সেটি কিন্তু ফেনীবাসীকে পোহাতে হয়েছিল। স্থানীয়রা যেটি বলছেন যে এই যে খাল যেগুলো দখল হয়েছে এবং যেসব জায়গায় দূষণ হয়েছে, সেগুলোকে যদি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, অথবা আগের অবস্থায় ফিরিয়ে না আনা গেলেও যদি কিছুটা উন্নয়ন করা যায়, তাহলে কিন্তু এখানকার নগরবাসীর এবং শহরের দীর্ঘদিনের যে জলাবস্থতা এবং দীর্ঘদিনের দুরবস্থা যেটি রয়েছে, সেটির সংকট কিছুটা হলেও নিরসন হবে বলে স্থানীয়রা মনে করছেন। তারা মনে করছেন যে যে বন্যা যে খাল খনন কর্মসূচি আজকে সকাল 11টায় মন্ত্রী উদ্বোধন করবেন, সেই কাজটি যেন কার্যকর হয় এবং সেটি যেন খালগুলোর পুনরুদ্ধারে এবং খালগুলোর যে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখে, এমনটা কিন্তু স্থানীয়রা মনে করছেন এবং তারা আশা রাখছেন। এই ছিল ফেনীর পাগলিছড়া খাল থেকে আমাদের কাছে ফেনীর খাল খনন পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।